হিসাব নিতে হবে না। কবর থেকে শুরু হয়ে গেল আমার বিজয়। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, এই প্রমাণ দিতে পারলে আর কোনো হিসাব হবে। এছাড়া আমি রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী, আমি দলীয় জোটের নেতা, আমি শহরের মালিক, আমি স্টেডিয়ামের অধ্যক্ষের মালিক, কোনো পরিচয় কাজে লাগবে সব ভুয়া। ঠিক আমি আল্লাহর গোলাম দাবির সাথে যদি সত্য প্রমাণ হয় রিয়েলি আল্লাহর গোলাম, একটা ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই, একটা রোজা বাদ দেয় নাই, একটা মিথ্যা কথা বলে নাই, হারাম খায় নাই, মাঝে মাঝে গুনার গুনাহ হয়ে গেলে সাথে সাথে কান ধরে বলছে মালিক ভুলে গেছে, মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 3-4 মিনিটের আলোচনায় প্রমাণ হলো আমার আসল পরিচয় আমি কার গোলাম? আল্লাহ। যখন বলেন সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, আমি কার গোলাম? আল্লাহ। আরবিতে বুকে সবাই ডান হাতে বুকে ডান হাতটা লাগান, এরকম লাগান, বলেন ইন্নী আব্দুল্লাহ। বাংলা বলেন আমি আল্লাহর গোলাম। এই পরিচয়টা অনেক উঁচা পরিচয়, আমি আল্লাহর গোলাম। আপনি যদি যায় বলেন আমি 35টা মাদ্রাসার শেখ থাকি, আমি কিন্তু বাংলাদেশে 2.5 কোটি মুরিদের পীর, এই সাতা মাতার পরিচয় কিচ্ছু হবে। আমি প্রধানমন্ত্রী পরিচয় যখন কাজ হবে না, আমি পীর সাহেব, এই পীর ফকির এটা কবরে ফেরেশতারা দেখতে চাই বলে দূর আপনার দুয়া এই ভাববেন আপনি আল্লাহর গোলাম কিনা সেটা। সুবহানাল্লাহ। প্রমাণ যদি দিতে পারি আমি আল্লাহর গোলাম, আমি কামিয়াব, আমি বিজয়। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আর যদি প্রমাণ দিতে না পারি আমাকে কবরে রাখা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জীবনের শেষ ছন্দ কানে আপনি ঠিক কিনা? আল্লাহু আকবার। বাবা পাড়া প্রতিবেশী সবাই আমাকে কবরে রাখার সময় লাশটা করুণ কণ্ঠে, ছেলে মেয়েরা কাঁদে, চাচা ভাতিজারা কাঁদে, লাশ কবরে রাখে আর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থটা কি? আল্লাহর নবীর সুন্নাত তরিকায়, নবীর মিল্লাতের উপরে, নবীর আদর্শের উপরে তোমারে কবরে রাখলাম। জানতে চাই আপনাদের কাছে এই কথাটা আপনি বললেন নবীর মিল্লাতের উপরে রাখলাম, অথচ আপনি নবীর মিল্লাতের উপরে দিন দিকে কাটান নাই। আপনার ব্যবসা বাণিজ্য ছিল ইহুদি খ্রিস্টানদের মতো সুদ বৃদ্ধি, আপনার রাজনীতি ছিল দুনিয়ার ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন নাই যারা ঘুষ খায়, হারাম খায়, কেন্দ্রবাদী করে, চাঁদাবাজি করে, যারা নেতা হইলি 1000 কোটি টাকা কামাবার ধান্দা করে, এদের পিছে বুখাইতে ঘুষের ঠিক কিনা বলেন? আর বলতেছে মিল্লাতে রাসূল, ফেরেশতারা আমতা আমতা করবে ভাই, টিকেটটা দেখা যায় মিল্লাতে রাসূল বলে রাখলো, চেহারাটার সাথে তো মিলে না, দাড়ির সাথে মিলে না, জামার সাথে মিলে না। দুই ফেরেশতা বলবে যে ভাই আমাদের মাফি করার দরকার নাই, যেই রাসূলের মিল্লাতের উপরে কবরে রাখা হয়েছে আমরা যেহেতু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, নবীর মিল্লাত না শয়তানের মিল্লাতের উপরে দুনিয়া চলছে, বুঝতে যেহেতু পারতেছি না, চেহারাটা মদিনা ওয়ালারে দেখা দাও। এই চরের মাটিতে তোমার কবর দিয়েছে বাংলা বাজার, চর বাংলা বাজারে, অথবা সূর্য যেখানে জাপান, সূর্য ডুবে আমেরিকায়, জাপানে যদি কবর দেয়, আমেরিকাও যদি কবর দেয়, প্রত্যেকটা মানুষকে যদি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় ফেরেশতারা এই নবীর উম্মত না দুনিয়াতে শয়তানের উম্মত ছিল, আমরা তো বুঝতে পারতেছি না। বলে ভাই আমাদের দুই ফেরেশতার মাথা ঘামাবার প্রয়োজন নাই, নবীর কবরের সাথে কবরের একটা জানালা খুলে দাও আর নবীর ওর চেহারাটা দেখাও। আল্লাহ নবী যদি বলে হ্যাঁ আমার উম্মত আমার মিল্লাতের উপরে এসেছে, আমাদের আর মাথা ব্যথার দরকার নাই, তার সেবা করা শুরু করে দেব। আর যদি নবীজি হাত ঘুরায় না করে দেব, কে আমি চিনি না, আল্লাহ নবী যদি উম্মত স্বীকার না করে, এখনই ওরে বুঝাবো ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, মুজিববাদ, জিয়াবাদ, এরশাদবাদ, ওই ধর্ম ভারতের বর্তমানটা মহাত্মা গান্ধীর ধর্ম নিরপেক্ষতাবাদ, ডেমোক্রেসি, গণতন্ত্রের পূজা করার কি মজা হলে দেখায় দেব।
আর মদিনাওয়ালা যদি বলে না আমার তরিকা আমার আল্লাহর খেলাফত আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য আমার এই উম্মত লড়েছে, তাড়াতাড়ি ওর কবরের সাথে জামাটা প্রশস্ত করে দাও, আমার সাথে কাছে এনে দাও, ওর কপালে একটা চুমা দিয়ে আমি আদর করে দিই। আল্লাহ মদিনাওয়ালা যদি পরিচয় দেয় আমার উম্মত, তাহলে মিল্লাতে রাসূল তো ঠিক হলো, আমি বেঁচে গেলাম, সাথে সাথে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মদিনাওয়ালা যদি বলে না আমাদের সিজদার দাগ কপালে নাই, গালে দাড়ি আমার সুন্নতের চিহ্ন নাই, আবার অন্তরে দেখো কত বস্তাপদা রাজনীতি করছে, যেই রাজনীতিতে আমার সুন্নত জবাই করছে, আলেমদেরকে জেল খাটাইছে, সেই রাজনীতি তার ভিতরে দেখা যাওয়া, তো বলে আমি উম্মত স্বীকার করব না। আল্লাহ রাসূল যখন বলবে আমার উম্মত না, আরশ থেকে আল্লাহ ডাক দেবেন, ফেরেশতারা এত সাহস এখনের কবরে আছো, জলদি সরো, তা না হলে তোমরা সহ মরবা। আমার বন্ধু মুহাম্মদ যাকে উম্মত পরিচয় দেয় না, আমি আল্লাহ তারে বান্দা পরিচয় দেই না। এক মুহূর্ত দেরি নাই, আর কবরের তোষকটা আমার জাহান্নামের আগুন দিয়ে তুলা বানাও, আর ওর ভিতরে জাহান্নামের সাপ বিচ্ছু ঢুকায় দাও, আরেকটা লেপ বানায় দাও, জাহান্নামের সাপটা তুলা বানায় দাও, এই লেপ তোষকের ভিতরে ঢুকায় দাও, কিয়ামত পর্যন্ত পেঁচায়া পেঁচায়া কামড়াবে, যত চিৎকার দেবে আর কোনদিন সহযোগিতা পাবে না। বাবা আল্লাহ রাস্তায় মনে রাখবেন, চরাঞ্চল আমাদের বৃষ্টি বাদলের দিন বা চতুর্দিকে পানি বর্ষাকালে একটা পানু সাপ, বিষাক্ত সাপ আপনার ঘরে ঢুকছে, আসরের পরে মহিলারা দেখে চোখি নিচে তাকায় ঝিকঝিক করে, কি রে সর্বনাশ, সেটা যে পানু সাপ, সবল দিলেন জীবন শেষ, ঠিক কিনা বলেন? এই মহিলাটা যদি চিৎকার করে বের হয় সাপ সাপ, পাড়া প্রতিবেশী যুবকরা লাঠি নিয়ে আসে সাপ মারার জন্য, ঠিক কিনা বলেন? মনে রেখো বাবা, কবরে যদি জাহান্নামের সাপ ঢুকে যায়, যত চিৎকার দিবা কেউ যাবে না, ওই সাপ মারবে না, কেমন পর্যন্ত কেমন পর্যন্ত পেঁচায় পেঁচায় কামড়াবে। সেজন্য আমরা মিল্লাত বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যে কবরে যেতে চাই, আমি যেন জাল টিকেট না কেটে যাই, সারা জীবন আমার মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওজুরাগে সওয়াব নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বললে মিথ্যা বলি, খাইলে হারাম খাই, ব্যবসা করি দুর্নীতি করি, কাস্টমারকে ঠগাই, ওজনে কম দেই, সব পাপ করব, আবার রাজনীতি করব, যেই রাজনীতি আল্লাহ রাসূল পছন্দ করে না, অথচ আবার বলবো মিল্লাতি রাসূলুল্লাহ, এর চেয়ে বড় বুয়া বদমাশ আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? মনে রাখবেন বাবা, আল্লাহু আকবার। যাও টিকিটে যা মানুষ কোন বিপদে পড়ে আমার সাথে চলেন কালকে ঢাকা এয়ারপোর্টে ডোমেস্টিক টার্মিনালটা দক্ষিণ পাশে, মানে অভ্যন্তরীণ, আমরা প্রায় ঢাকা চিটাগং, ঢাকা সিলেট, ঢাকা রাজশাহী, ঢাকা যশোর, ঢাকা সৈয়দপুর ওয়াজ মাহফিলে বক্তৃতা করতে যাব, বিকাল 4টার আগে আমার বের হওয়ার সময় নাই, আমি 4:30টায় এয়ারপোর্টে ঢুকে প্লেনে উঠবো, মাগরিবের নামাজ যাই আমি সৈয়দপুর বা যশোর এয়ারপোর্টে পড়বো। এই যে ডোমেস্টিক এয়ারবাসগুলির টিকিট, একে বলে ডোমেস্টিক টার্মিনাল, অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ, বাংলাদেশের ভিতরে ভিতরে যেতে পারবেন, পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, শুধু টিকিট কাটলেই চলবে। ঢাকা চট্টগ্রামের একটা বিমানের টিকিট আপনার হাতে, যেই আপনি বোর্ডিং পাস পেয়ে গেলেন, ভিতরে ঢুকলেন, এরপর এখন বিমানের সিঁড়িতে উঠে ডান দিকে তাকায় দেখেন, আই বাবারে, সৌদি আরবের জিদ্দার বিমানটা দাঁড়ানো, ওই যে লন্ডন এয়ারওয়েজের বিশাল জাহাজের 550 যাত্রী নিয়ে দাঁড়ানো, আমি কেন 80 জন যাত্রী বাংলাদেশের ফ্লাইট, কিন্তু আমার হাতে তো বিমানের টিকিট আছে। এই ঢাকা চট্টগ্রামের টিকিটটা নিয়ে যখন মন্দ খারাপ হয়ে পাশের প্লেনে ওঠার জন্য প্লেনের সিঁড়িতে যাবেন, চেকার বল ওয়েট, আর তোমার এটা কি কয় বিমান, তাহলে আমার উত্তর দাও না কেন? দেরি করবে না, মুহূর্তের ভিতরে হ্যান্ডকাপ হাতে লাগায়া 13 সিটের ভিতরে ঢুকায়া বলবে বিমান ছিনতাই করার জন্য উঠতে চাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। দুনিয়া বুঝেন, ঢাকা চট্টগ্রামের প্লেনের টিকিট নিয়ে ঢাকা সিদ্ধার প্লেনে উঠা যায় না, ঢাকা লন্ডনের প্লেনে উঠা যায় না। সারা জীবন তোমার অর্থনীতি, তোমার চকে কি বলা হয় খেতবাড়ি করা, তোমার নামাজ রোজা সব বাদ দিয়া দুনিয়ার নেতাদের পিছনে পড়া, আজান দিলে নামাজের খবর নাই, রমজানের রোজার খবর নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার খবর নাই, নবীজিরে গালি দিলে যে দল বিচার করে না সেই দলের পিছনে তুমি ঘুরো। আর তুমি এই টিকিট নিয়ে যদি বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি
রাসূলিল্লাহ। ফেরেশতারা বলবে দাঁড়ান, আপনি মিল্লাতে রাসূলের টিকিটের কথা বলছেন, কিন্তু আপনার টিকিটের সাথে নবীর আমল মিলে না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলবে তোমরা একটা কাজ করো, আল্লাহর জান্নাতি মেশিনের ভিতরে ঢুকাও। মেশিনের ভিতরে টিকিট ঢুকায় বলবে রং রং রং। এটা মিথ্যা কথা বলছে, মিথ্যা টিকিট। আর মিল্লাতে রাসূল বলে অপরাধ করেছে, আসলে মিল্লাতে রাসূলের ছিল না। আর মুহূর্ত দেরি নাই, আল্লাহর হুকুম হয়ে যাবে কায়ু ফাদবিন নওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলবেন একটু চুরি আবার সিনা চুরি, আমার নবীর পথে চলে নাই। গালে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, মিথ্যা কথা বলতো, হারাম খাইতো, জুলুম করতো, হিংস্র প্রাণীর মতো যাকে তাকে থাপ্পড় দিয়া বসতো, যাকে তাকে বল মেরে ফেলো, পিঠায় হাত পা ভেঙে ফেলো। এই জালেম সারা জীবন জুলুম করে এখন আবার আমার নবীর নামে টিকিট দিয়ে কবর আসতে চেয়েছে। এটা জাল টিকিট, ওই জাল টিকিট নিয়ে এসেছে ফেরাউনের সাথে, ওকে পাঠায় দাও কবরে। নাউজুবিল্লাহ বলে। অল্প কথায় বোঝা গেল জাল টিকিট দিয়ে যখন আরেক দেশে বিমানগুলো যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল না করে মিল্লাতে রাসূল বললেই বেহেশতে যাওয়া যাবে না, ঠিক কিনা? বিষয়টা পরিষ্কার। এখন আসি, আমি যে আল্লাহর গোলাম হয়েই গেলাম, এখন আমার কাজ কি? প্রথমে আমি বলছিলাম যে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এই পরিচয়টা দেখেন আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম দুইজনকে দিয়ে কোরআন শরীফ থেকে দেখায়। ঈসা নবী এত বড় ক্ষমতাবান ব্যক্তি, আপনারা জানেন আল্লাহ এত মুজিজা দিয়েছিলেন। কোন কবরের পাশে যায় যদি বলেন বন্ধু দিল্লাহ, কবরে গিয়ে ঘুমান, একটু দাঁড়ান তো কথা বলি, লোকটা লাফায় উঠত। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, আমি আগেই তো বলছি 1.5-2 ঘন্টার কথা, আপনাদেরকে 20 মিনিট আমি বলি, 19 মিনিট হয়ে গেছে, 6-7 মিনিট জানতে পারবেন। আল্লাহু আকবার। ঈসা নবী খাদের রুটি চুরি করে খেয়ে ফেলছে। ওনার খাদে 3টা রুটি সফরে নিয়ে যাবে, এর মধ্যে খাদে মনে মনে ভাবে হুজুরে আর আমি 2 জন রুটি নিবে, 2টা নিয়ে নিবে 4টা। 3টা রুটি কেন নিল? বলছে হুজুরে 2টা খাবে আর আমার একটা দিবে। মনে হয় রুটিটা আর বাকি রুজি করে দিয়ে গেছে, ঠিক কিনা? রুটি 3টা নিছে, খাদের ভাবে যে হুজুরে 3টা রুটি কেন নিল, 4টা নিতে হুজুরে 2টা, আমার রাস্তায় যায় যখন খিদা লাগবে তো 3টা মানে হুজুরে 2টা খাবে, একটা আমারে দিবে। অথচ এই রুটিগুলো তো হুজুরই তৈরি করে দিয়েছে, ঠিক কিনা? আর খাদেমের ভাবে বুঝা গেল রুটিগুলি তো হ্যাঁ বাবাই বানায় দিয়ে গেছে, ঠিক কিনা? আমাদের দেশের রাজনীতিবিদ এমপি মন্ত্রী হইলে পাওয়া যায় 2 কোটি টাকার বাজেট, এমপি তো 1 কোটি, আর 1 কোটি যদি অর্ধেক জায়গায় চেয়ারম্যান করে রাস্তায় পড়বে ছাতা, ঠিক কিনা? তো এখন এই খাদেমের যা করে আল্লাহ 3 কোটির একটা আমি নিজে চুরি করে খাই। আল্লাহর ওলি না, আল্লাহর নবী রাসূল ঈসা নবী, ঠিক কিনা? সর্বমনে সামনে সামনে যায়, তবলিগের কাছে দাওয়াতের কাছে যাচ্ছে, আর মুরিদের পিছনে গাঁটি ফাঁক করে ছাগল যেমন জিব্বাতে বাড়িতে মানুষের কাছে কথা কথা খাইয়া বলায়, একটা রুটি টানতে টানতে সাপ করে বলেছে। এখন রুটি কয়টা? 2টা। ছিল কয়টা? 3টা। এক রুটি খাবেন চুরি করে টানতে টানতে গাঁটি ফাঁক করে টানতে টানতে খায়। এই পাহাড়ের মোড় ঘুরে ইসলাম বলছে বাবা দস্তরখান কিছু খিদা লাগছে, নাস্তা খাই। তো গাঁটি বের করার পর রুটি দিতে কিরে এই রুটিটা 3টা দিলাম, হুজুর আল্লাহর কসম ওই রুটিটার খবর আমি জানি না। আমাদের দেশের নেতাদের মতো আর এমপি মন্ত্রী হয়ে দুর্নীতি করে যত কামায়, তখন রিমান্ডে যায় ধরা পড়লে আপনি 10 বছর মন্ত্রী ছিলেন, বেশি থেকে বেশি 150 কোটি টাকার মালিক দিতে পারেন, আপনি যদি 12,000 কোটি টাকার মালিক তো কইতে পারেন না আল্লাহ দিছে, আল্লাহ দিছে, কইতে পারেন না কেন? সিটি বলে ঠিক না? এটা সলিসার ওই খাদের সুল খাদের জল থেকে নবীর সামনে তো হুজুর রুটিনের খবর জানি না। তো আল্লাহ নবী তো সরের কোনো হিসাব না, আর এখানে কোনো ব্যাপারই না, ডাইরেক্ট নবী তার পেটের দিকে রুহানি নজর দিয়ে তাকায় থেকে তাজা রুটিটা পেটের মধ্যে ঢুকেছে। তো পয়গম্বর বললেন শয়তান রুটি চুরি করে খায় বলেছে, ঠিক কি না? বলে কিন্তু স্বীকার করে নাই রুটি কই, হুজুর আল্লাহর কসম রুটির খবর আমি জানি না। পয়গম্বর মুস্কি মুস্কি হাসে যে পেটের মধ্যে তাজা রুটিটা ঢুকেছে, বলে জানি। আচ্ছা মনে মনে ভাবেন আমার খাদিম চুরি করে স্বীকার করলো না, কত বড় কবিরা গুনাহ, আর একটি মানুষ ঠিক করে দেওয়া যায় কিনা দেখি। একটু পরে সামনে গেছে একটা লোক, ভাই আমাকে 5টা টাকা এই টাকা চাপেন হুজুর, আমি দেখো মাথায় একটাও চুল নাই, এই জন্য আমি ভিক্ষা করে খাই, গরিব মানুষ। ঈসা নবী বলছে আল্লাহ যদি তোমার মাথায় চুল দেয় আমার নবী মানবা, হুজুর আপনি বুঝতে পারেন আমি কিন্তু চুল বেলেট দিয়ে নেড়া করি নাই আর বেলেট দিয়ে শাসি নাই, আমার নিজে নিজে কাপড়ে হাত দিয়া দেখে তেল না দিল আমার মাথা কিছু ঠিক আছে। তো পয়গম্বর ঈসা নবী বলে বাবা তোমাদের মাথায় চুল নাই, যে তোমার কোনো সমস্যা হয় না? হুজুর একটা কথা বলেন, শুধু সমস্যা
বন্ধু বান্ধবের মজলিসে গেলে কেউ টোকা দিয়া কয় তাল, কেউ কয় ব্যাগ, কেউ কয় সাইজ কত, কেউ কয় পিস কত, ঠিক কিনা? আবার ঘনিষ্ঠ বন্ধু হলে নাড়া দিয়া কয় সুনা না দা বুঝার চেষ্টা করে, ঠিক কিনা? কবুতর এই বিপদে আছে, তাই বলো তোমার মাথায় যদি আল্লাহ সুল দেয় আমার নবী মানবা, আল্লাহর স্বীকার করবা, হুজুর আপনি বুঝতে পারেন আমার চুল কিন্তু টাক করে উঠছে, কিন্তু চুল হওয়ার কথা না, আল্লাহ কিন্তু তোমার মাথায় চুল হবে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। হুজুর নগদ কলমা পড়ব, নবী স্বীকার করব, আল্লাহরে মানব। পয়গম্বর ঈসা রূহুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে টাক মাথায় হাতটা ঘুরাইতে দেরি, কালো চুল চকচক হয়ে মাথা করতে দিলেন, সুবহানাল্লাহ। দিলেন, দোয়া করে বিদায় দিলেন। খাদেমকে গিরে 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 হুজুর টাক মাথা ডাইরেক্ট না দিও, হাত দিলে না সেখানে চুল হয়ে গেল মহাজঙ্গলের মতো। এই ঘটনার সত্যতা স্বীকার করে বল ওই রুটিটা কোথায়? খালি মাথায় চুল হয়ে গেল না, এই ঘটনার সত্যতা স্বীকার করে বল ওই রুটিটা কই? বহুত এই ঘটনার সত্যতা স্বীকার করে বলি ওই রুটির খবর আমি জানি না। পয়গম্বর কয় না আরেকটু বড় চাই, 250 বড় টেবিল দিলেন, ইমান আসলো না 500 বড় টেবিল। এক বন্ধু দেখেছে ভাই আমাকে রাস্তাটা পার করে দিবেন, আমি চোখে দেখি না, আরে আমরা সবাই দয়া করে অন্ধের হাত ধরে পার করে দিই না? তো পয়গম্বর গায়ে অন্ধে দিয়ে আসো, কি হয়েছে তোমার? হুজুর আমার চোখ নাই। আল্লাহ যদি চোখ দেয় আমার নবী মানবা, আল্লাহ যদি ইমান আমরা হুজুর বুঝতে পারি, আমার কিন্তু টাইটের জোরে চোখ যায় না, আমি মায়ের পেট থেকে, অর্থাৎ আমি জন্মান্ধ, আল্লাহ আমার চোখই দেয় নাই। আরে তোমরা চুপ কর, আল্লাহ এখানে চোখ দিতে পারে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। হুজুর তাহলে চোখ পাইলে প্রথমে আপনারা দেখবো, কর্ম করবো, আল্লাহ করে ঈমান আনবো। পয়গম্বর ঈসা বলে বিসমিল্লাহ বলে দুই চোখের টুকরোতে হাত দিতে মুহূর্তে চোখ পেয়ে, সুবহানাল্লাহ। বাস মুহূর্তে দিয়ে দিয়ে বলে খাদেম লাব্বাইক সাআদাই ইয়া রাসূলুল্লাহ, বলে এই যে ঘটনা দেখলাম অন্ধের চোখে হাত দিলাম চোখ হয়ে গেল না, এই ঘটনার সত্যতা স্বীকার করে বল ওই রুটিটা কোথায়? হুজুর এই ঘটনার সত্যতা স্বীকার করে বল ওই রুটির খবর আমি জানি না। চুল নাসনের ধর্মের কাহিনী, ঠিক কিনা বলে? আপনাদের মনে পড়ে ফখরুদ্দিন আর মইনুদ্দিন রামলে 2007 আর 8 সালে 1100 এমপি মন্ত্রী জেলখানায় আটকেছিল, ঠিক কিনা? সব গাড়ি নিয়ে বাইরে গরু সুরের সাথে রাখছে একটা স্যার, আমি সাবেক মন্ত্রী, আবার কেরানি গরু সুরের প্রশ্ন আমার এক সাইডে রাখেন, ছাগল সুরের সাথে রাখেন, ঠিক কিনা? তা বলো পিডায় একবার তুমি তো 150 কোটি টাকার মালিক হইবে, এত বছর ব্যবসা বাণিজ্যের মন্ত্রীগিরি, এই 14,000 কোটি টাকার মালিক কেমনে? ভাই আল্লাহ দিয়েছে, আমি কইতে পারি, আল্লাহ দিয়েছে, আমি কইতে পারি না কেমনে মাল দিয়েছে। ওই ঈসা নবীর সেই সোর খাদেমের অভ্যাস, ঠিক কি? ঈসা নবী দেখলেন না আর ইমান তো ঠিক হলো না, আমার খাদেম আমি আল্লাহর নবী আর বেঈমান হয়ে কবরে যাবে না, তো শেষ কি হলো? আর খুব নেটে থাকতো না, আল্লাহু আকবার, আর ইমানটা দিয়ে ঠিক করে দিতে পারিনি। হঠাৎ করে গুরুস্থানের পাশে ঈসা নবী খাদেম তো সাথী আছে, রুটি চোর খাদেম, কোন চোর খাদেম? রুটি চোর। আমাদের দেশে নেতারা গম চোর আর ঈসা নবীর খাদেম রুটি চোর, ওই গম দিয়েই মানায়, ঠিক কি আছে? কবরস্থান দেখাই খাদেম তো হুজুর গুরুস্থানের দিকে যান কি লেখা और পয়লুক সামনে তিনটা কবরে ঢুকে হুজুর আমরা না সফরে যাব, আমরা রাস্তায় তো কবরস্থান যান, ওখানে তো মরলে যাব, ভাই কাম আছে মুরিদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জলবি করতেছে। ঈসা নবী কবরস্থানে যাই একেবারে গোস্তা দিকে বম্বির দিল্লাহ, এই ভাই কে কবরে ঘুমানি তাহান তো আমার সাথে খাদেমটা ইমানটা ঠিক করতে পারিনি, আলহামদুলিল্লাহ। যেই বলছে বম্বির দিল্লাহ, আল্লাহু আকবার, নুরানি চেহারা, জ্যোতির্ময় চেহারা, চাঁদ দাড়ি, বাইশার পাগড়ি, মানে চাঁদ হেরে যায় তার চেহারা, এরকম ঝলমলায় বুজুর্গ কবর থেকে লাগায়, কবর থেকে মুদ্দার লাগায় উঠলে ঈসা নবীর খাদেম পিছনে গেছে দরবার হাত উঠতে দূরে, আরে খাদেম বানাইবার আমার কবর থেকে একবার খাদেমের কাছে একবার না দূর থেকে বলেন আমি আর কাছে যাব না, और বয় হুজুর আমার চোখে কবরে ঢুকে দে, আরে এই খাদেম বানাই। এরপরে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিসসালাম ওই লোকটার সাথে কথা বলতেছে, যে লোকটা কবর থেকে উঠলো, মাসমুকুল করিম ওমা ইসমু আবিকা ওয়া জাদ্দি, এই নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি? ওই লোকটা মাত্র বাপ দাদার নাম বলছে, নিজের নাম বলে ঈসা নবী নিজে জিহ্বায় কামড় দিয়ে পায়, নিজে হাত ধরে কে ভাই ঘুমান না, হ্যাঁ ঠিক আছে, নিজের এরকম হাত ধরে ভাই ভাই মনে কিছু দিয়ে না, কে জানে? আর যারে কবর থেকে উঠায় বানাইছে আদম নবীর নাকি শেষ নবীর ছেলে, বাবাও নবী দাদাও কেমন সম্মানী ব্যক্তি, বাবাও নবী দাদাও নবী, বাবাও নবী, সেই লোকটার
কিন্তু আদম নবী এই সামনে ভাই 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 আপনি মনে কিছু নিয়ে না, আদম নবীর নাতি শীষ নবীর ছেলে আমার এই শয়তান নাই মুখি চুরি করে খাইছি না এর লিগে ভাই ওই কয় রেখে দিতেছে। আপনি মাইন্ড করেন না, আমি শুয়ে কি বলতেছেন, আপনি খাতির করতেছেন। আমার দাদা আদম নবীর কবরের পাশে দাঁড়ায় যদি আপনি তাকবীর দিল্লাহ বলে আমি ঈসা রুহুল্লাহ, আমার দাদাই উঠে বসে কথা খাদিম শুনলো কিনা সবকিছু। এবার ভাই আপনি শুয়ে এবার খাদিম কবরে শুয়ে পড়লো, ঈসা নবীকে গিয়ে কি দেখি হুজুর মরা মানুষ কবর থেকে উঠে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনার সত্যতা স্বীকার করে বল হুজুর, এই ঘটনার সত্যতা স্বীকার করে বলি ওই রুটির খবর আমি পয়গম্বর করে আসা এত চেষ্টা করলাম আর ইমানদারকে মনে যে কোপায় বলছে বাবা এখন আর তোমার আমার সাথে রাস্তা না, তুমি যে এদিকে আমি যাবো এদিকে। পয়গম্বর বললেন একটা কাজ করো, ওই যে 3টা পাথর এক একটা 5 কেজি, এক একটা কয় কেজি 5 কেজি পাথরের টুকরা এইরকম বড় বড় পাথর শীত ছিলেন তো সামনে আছে রোমান দিয়ে ঢাকো ঢাকছে ওদিকে তাকাও তাকাচ্ছে। পয়গম্বর ফু দিলেন 5 কেজি করে 3টা পাথরের টুকরা 15 কেজি, 3টা স্বর্ণ হয়ে গেছে। খাদিমকে দিকে ঘুরিরা স্বর্ণের টুকরা দিয়ে যায়। মনে করেন কিছু মানুষ আছে সম্পদ দেখলে কুত্তা যেমন তাজা পায়খানা দেখলে সেক সেক করে এমপি হোক আর মন্ত্রী হোক, জমিদারের ছেলে হোক আর কোটিপতি হোক, মানে সম্পদ দেখলে এটা হালাল না হারাম দেখলে কুত্তার মতো সিকর শুধু সেক 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 করে। খাদিম ঘুরে যখন দেখছে 3টা স্বর্ণের টুকরা, আল্লাহ এইটা কি দেখতেছি। তো খাদিমের ধারণা যে হুজুরের ভুল করলো, 2টা বানাই তো হুজুরের একটা আমার একটা, 4টা বানাই তো হুজুরের 2টা আমার একটা, হুজুরের 3টা স্বর্ণের টুকরা বানাইছে 2টা নিয়ে একটা আমার। চিন্তা করে দেখেন কত বড় শয়তান। এবার হযরত ঈসা আলাইহিস সালাম টোটাল 3টা টুকরা উপরে বসায় করে বাবা তুমি দুনিয়া চাইছো এই 15 কেজি স্বর্ণের সাথে আমার কোনো সম্পর্ক নেই, দিনটা তোমারে দিয়ে দিলাম। আমার হুজুর কত ভালো, আমার হুজুর আল্লাহর নবী আমার এত সম্পদ দিয়ে দিলেন, এই সম্পদ নিয়ে খাদিমের দিয়ে দিলেন, চোরার সাথে রাখবো না, যাও 15 কেজি স্বর্ণ। পয়গম্বর ঈসা নবী বাম দিকে চলে যাচ্ছেন গ্রামের দিকে, পরে পাহাড়ের দিকে পাঠাইতেন তুমি আরেক রাস্তায় যাবে, সোর খাদিমের সাথে রাখবো না। পাহাড়ের মোড় ঘুরতে না ঘুরতে 6 ডাকাত ধরছে। এখন 15 কেজি স্বর্ণ বলতেরা বাইরে লুকিয়ে দেখতে দিবে এখন ডাকাত দেয় বস্তা দিতে হুজুর কিছু না কথা বলিস এসে আমি সম্পর্ক জলে জড়ায় করতে চাই। ডাকাত তো সর্বনাশ মনে দামি বলছে এ কই না হুজুর এটা দেখা দরকার নেই, কথা বলিস কি কথা বলি স্বর্ণ 15 কেজি একবার দুইবার জোর করার পরে 1.5 ফুট লম্বা ছুরি প্যাকেট ঢুকে শয়তান দিবেন এক দুটোতে ছুরি ঢুকে কান্দা দিয়ে থেকে 3 টুকরা 15 কেজি স্বর্ণ করা সবাই দলিল রাখা একেবারে 1% স্যালারি খাদিমের লাশ করে আছে। এখন এই 6 টাকায় 6 আল্লাহ জীবনে একসাথে 15 কেজি স্বর্ণ জীবনে এই ডাকাতি করতে পারি না, আর ডাকাতি করার দরকার নাই। আজকে একটা পিপিতে পার্টি দাও, খাওয়া দাওয়া করে স্বর্ণ ভাগ করে জায়গা জীবনে ডাকাতি করতে। তো কি করতে হবে? 3 জনে পাহারা দাও, 3 জনে বাজারে যাও, যত দামি খাবার আছে বাস 3 জনের টাকা নিয়ে বাজারে চলে গেল, আর 3 জন ওই স্বর্ণ পাহারা দিতেছে। 3 জন বলে ভাই 6 জনে এই এটা ভাঙা ভাঙি আবার ঠিক মতো ভাঙা যাবে কিনা, ও 3 জন মাইরা বলাইতে পারলাম না, 3 জনে 3টা নিতে পারি বাবা চলে ভালোই বুঝতে না। তো কি করা যায়? তো একটা কাজ করা যায়, সেটা কি যে এরা যখন বাজার থেকে খাবার নিয়ে আসবে, আসার পরে যে আমরা বলবো দূর এই পচা খাবার মানুষের গায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগে, অতর্কিত হামলা করে 3 জনে জবাই করে দেবো, আমরা 3 জনে 3 টুকরা নিয়ে চলে যাবো। ভালো বুদ্ধি, গুড ভেরি গুড, ভালো বুদ্ধি। চুরি বুদ্ধি যে জানে আরেকজনকে বাপ করে বেটা চুরি করতে জানে, ঠিক কিনা? চোরে চোরে হানি, এক চোরে বিয়ে করলে 6 চোরের শাড়ি, ঠিক কিনা বলে? আর ওই 3 জন আমার কি বলতেছে জানেন? বলতেছে তো 6 কে 3টা স্বর্ণ 6 জন ভাগ করা মুশকিল, কি করে আমরা পেট ভরে খাবো, ওকে খাবার মধ্যে বিষ মিশে এমন বিষ মুখে দেবার মানে আমরা যাই বলবো যে আমরা পেট ভরে খেয়ে আসছি, আমাদের কি জানি তোমরা খাও, খাইয়ে চিন্তায় পড়বে আমরা 3 জনের স্বর্ণ নিয়ে চলে বাস যেই কাজ সেই কাজ ব্যাখ্যা করার দরকার হিসেবে চিন্তা করে কি হবে। এরা অতর্কিত হামলা করে 3 জন বেরিয়ে গেল, মারার পরে এত দামি খাবার খাওয়ায় রেখে দেওয়া যায়, চলো খাইয়া স্বর্ণ ভাগ করে খাওয়া মাত্রই ব্যাখ্যায় পড়ে গেল 6 জন ডাকাতের লাশ, পাশে ঈসা নবীর খাদিমের লাশ, আর দুনিয়ার স্বর্ণ মানে দুনিয়া সম্মানের দুনিয়া, ঠিক কিনা বলেন? আমাদের যে ভয় বাতিজা বিভিন্ন মেম্বার চেয়ারম্যান কাপড় জন্য ব্যবসা বাণিজ্য করে, আমিও প্রায় বলি তোরা তো নাতি নাতি আমি পরীক্ষার্থী ছেলে রে, যেই বেলায় মাটি ধরবে স্বর্ণ, ঠিক কিনা?
তার কিনে এমন রোগ নেই যে তার ব্যবসার সাথে ব্যবসা করে। আমি ব্যবসা করে তোদের 7,000 টাকা 14,000 কোটি টাকার মালিক হইতে পারি। রাজনীতিতে বেচা কেনা করলেই তো আমি 200 কোটি টাকার মালিক কদিন আগে হইতে হাসিনা চাচ্ছে 6 কোটি টাকা দামের গাড়ি কিনতো। আমি জানি এই হারামে হাত দিলে আমার আখেরাত হবে না, ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহর পয়গম্বর ঈসা নবী আবার এই রাস্তায় আসতেছে। একজন দৌড়ে এসে হুজুর হুজুর এই রাস্তায় যাওয়া যাবে না, 60টা লাশ। ওই যে মুসলমান দিকে মুসলিম ঈসা নবী দিকে মুসলিম হাসে, হুজুর লাশ দিকে আপনি হাসেন। আরে বলো ওরা দুনিয়ার রোজ আমার রুটি সব খাবে না লাশ। আর এরা ডাকাত বহির মাধ্যমে জানলাম এরাও দুনিয়া চেয়েছিল এই বন্ধুদের করতে পারছে। দুনিয়ার জায়গা দুনিয়া ঠিকই করে রয়েছে, যখন চলে গেল এই দুনিয়া থেকে সম্পদ ভোগ না করে, ঠিক না? তাহলে আমরা সিদ্ধান্ত নিই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করে আমরা কবরে যেতে চাই, ঠিক না? তাহলে আমি এখন থেকে যেহেতু মাঠে নেমেছি, আমি কি আপনাদেরকে সাথে পাবো? ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদে আমি গাল গল্প শুনাইতে চাই, আপনার ঘটনা শুনাই দিলাম। দুনিয়া চাই না আখেরাত চাই, ঠিক কিনা বলে? যদি আখেরাত চাই, দুনিয়া পায়ের গোলামের মতো আপনি হতে পারেন। বাংলা বাজারের কোটিপতি, 10টা দোকান বা আপনি 3-4 কোটি টাকার মালিক, যে সম্মান আমরা পাই অবশ্যই সম্মান আপনি পান না, ঠিক কিনা? মাসে 8-10 বার 15 বার প্লেনে উঠি, মানুষ এয়ারপোর্টে নামলে ফুলের বাগানে তারা একটা মুরাদ হিসাবে আগমন শুভেচ্ছা স্বাগত। এরপরে মানুষ আমাদেরকে মোটা অঙ্কের হাদিয়া দেয়, এয়ারপোর্টে দাঁড়ায় থাকে। আর এই সম্মান তো একটা মন্ত্রীও পায় না। মন্ত্রীর সম্মান কতদিন? ক্ষমতা আছে যতদিন, সম্মান ততদিন। দল ক্ষমতায় নাই, জুতার মালা করে, ঠিক কিনা? জোরে সুতরাং আল্লাহ রাস্তে বলি বাবা, চলেন আমরা এক আল্লাহর বান্দা হয়ে যাই, ঠিক কিনা বলে? ইন্নী আব্দুল্লাহ, বলেন ইন্নী আব্দুল্লাহ। কার গোলাম? আল্লাহর গোলাম হতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে থাকতে হবে, ঠিক কিনা বলে? টাকা খায়া ভোট দেওয়া যাবে না, চাচাবাতিদের থেকে ভোট দেওয়া যাবে না, ভোট দিতে হবে আল্লাহ আল্লাহর রাসূলকে দেখে, ঠিক কিনা বলে? আল্লাহ আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। কাবলা জুমার 4 রাকাত যারা পড়েন নাই তারা পড়েন, বাকি রাকাত সোজা করে বসেন, খুতবা হবে নামাজ।